What is sociology? Any idea? What is society? What is social science? Sociology তে আমরা গ্রস সেন্সে আমরা কি জানার চেষ্টা করি? By studying sociology বা social science. Science of what? কাদেরকে নিয়ে? Sociology মানে কাদেরকে নিয়ে? Human being. তো sociology-তে আমরা usually কি করি? এই কার গল্প পাচ্ছে রে? তো sociology মানে human being এর something নিয়ে study. তো কি সেটা হতে পারে? Human behavior. তাই তো? তো আমরা ডাক্তার হতে এসে আমরা কেন মানুষের বিহেভিয়ার জানবো? আমরা চিকিৎসা অবশ্যই মানুষকেই করি, হিউম্যান বিহেভিয়ার সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে তো। ডিজিজ আউটকাম হোক, ডিজিজ অকারেন্স হোক, ডিজিজ প্রিভেনশন হোক, বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তো, সেই জন্য আমাদের জানতে হবে। সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স বলে, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স কি বলছে? Study or science that deals with human behavior in its social and cultural aspects, both in social aspects and in cultural aspects. এগুলোর পার্ট কি? অ্যানথ্রোপোলজি মানে সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সাইকোলজি, ইকোনমিক্স, পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। ইকোনমিক্স পলিটিক্স ছাড়া সোশ্যাল বা হিউম্যান বিহেভিয়ার আমরা ডিল করতে পারবো? উইদাউট নোয়িং দ্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর ইকোনমিক পার্ট পারবো না, তাই তো? পুরোটাই আমার সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে পড়ছে। বিহেভিয়ারাল সায়েন্স কোনটাই পার্টটা? সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সাইকোলজি অ্যান্ড সোশিওলজি, এটা হচ্ছে আমার বিহেভিয়ারাল সায়েন্স। পুরোটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, এই তিনটে জিনিস কি কি? সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সাইকোলজি অ্যান্ড সোশিওলজি। তাহলে অ্যানথ্রোপোলজিটা কি? হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি? এই ঘুম পাচ্ছে। হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি? মেজারমেন্টস অফ হাইটটা কি বলে? অ্যানথ্রোপোমেট্রি। মেট্রি মানে মাপা, মাপছি। এটা লজি, স্টাডি অফ হোয়াট? মেজারমেন্ট। হিউম্যান অবভিয়াসলি হিউম্যান নিয়ে আমরা ভেটেরিনারি পড়ছি না, হিউম্যান বিহেভিয়ার নিয়েই পড়ছি। স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল লাইফ, এটাকে বলে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। হিউম্যান এভলিউশন কিভাবে হলো, কি হলো না হলো, সেটা হিস্ট্রি একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ অব্দি কিভাবে কি চেঞ্জ হয়েছে, হিউম্যান বিহেভিয়ার কি, জেনেটিক পুল চেঞ্জ হয়েছে, গ্রোথ চেঞ্জ হয়েছে, সেটা অ্যানথ্রোপোলজি। আর সোশ্যাল ডেভেলপমেন্ট, স্টাডি অফ ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল লাইফ, সেটা হচ্ছে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। উই আর মোর ইন্টারেস্টেড ইন সোশ্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে ইকোনমিক্স কি? Production, distribution, ownership and consumption of scarce resources, goods and services. ইকোনমিক্স বলতে আমরা কি বোঝো? টাকা পয়সা কিভাবে ডিল করা হচ্ছে, আর্নিং কিভাবে হচ্ছে, আমরা আর্ন করছি কেন? ভালো করে থাকবো বলে, ভালো জিনিস খেতে পাবো বলে, ভালো পড়তে পারবো বলে, আমাদের সোশ্যাল লাইফ ভালো হবে বলে, ভালো এডুকেশন হবে, লাইফটা ভালো হবে, বেটার হবে, সবকিছু বেটার। যত ইনকাম আমার বেশি হবে তত হবে। শুধু ইনকামের উপর ডিপেন্ড করে না, বাকি সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু ইট ইজ পার্ট অফ দ্যাট, তাই তো? তাহলে পলিটিক্যাল সায়েন্স কি? সিস্টেমস অ্যান্ড লজ অ্যান্ড গভর্নমেন্ট। একটা সোশ্যাল স্ট্রাকচার আমাকে রাখতে গেলে আমাকে কি করতে হবে? ল রাখতে হবে, তাই তো? একটা সিস্টেম থাকে, আমরা তো সিস্টেমের বাইরে নই, যা খুশি করতে পারি না। আমাদের ল আছে, আমাদের কনস্টিটিউশন আছে, তাই তো? গভর্নমেন্টাল রুল আছে, আমাদের ট্যাক্স দিতে হয়, তাই তো?
গাড়ি এদিক ওদিক ভুলভাল পার্ক করলে আমাকে পুলিশ টাকা কাটে, তাই তো? সমস্ত কিছু যা যা ল, গভর্নমেন্ট সিস্টেমস, ল রিলেটেড যা কিছু, সেটা হচ্ছে আমার পলিটিক্যাল সায়েন্স। তো এটাও আমার সোশ্যাল লাইফটাকে একটা পার্ট অফ সোশ্যাল লাইফ, আমাদের সোশিওলজির পার্ট। তো তাহলে হোয়াট ইজ সোশ্যাল সাইকোলজি? পারসেপশন, কিভাবে আমি পারসিভ করছি কোনো কিছু, পারসেপশন, থট, opinion, attitudes, general motivation and learning in individuals and how these vary in human. এটাই হচ্ছে আমার সোশ্যাল সাইকোলজি। প্রত্যেকটা টার্ম দেখ, পারসেপশন, যে কোনো কিছু ইনসিডেন্টস হোক, যা কিছু হোক, সবাইকে একরকম ভাবে আমরা পারসিভ করি? করি না, করি না তো। পারসেপশন আলাদা হবে, থট আলাদা আমাদের হবে, থট প্রসেস একরকম আমার সবার আলাদা, ওপিনিয়ন সেই অনুযায়ী চেঞ্জ হবে, অ্যাটিটিউড আমাদের সেই রকম হবে, জেনারেল মোটিভেশন অ্যান্ড লার্নিং। লার্নিং জানিস টাইপস অফ লার্নিং? একটা অ্যাডাল্ট লার্নিং, আর একটা হচ্ছে পেডাগজি, একটা হচ্ছে অ্যান্ড্রাগজি। অ্যাডাল্ট লার্নিং ইজ ডিফারেন্ট ফ্রম চাইল্ড লার্নিং, ইজ ডিফারেন্ট। কেন? বিকজ অ্যাটিটিউড আলাদা, বিলিভস আলাদা, ওপিনিয়ন সব রকম, সবকিছু আলাদা। অ্যাডাল্ট হয়ে গেলে আমি সব জানি। একটা বাচ্চাকে যেটা ভাবে বোঝানো যাবে, এটা পড়তে হবে তো পড়তে হবে, আমাদের তো কোয়েশ্চেন আসবে না মাথায়। অ্যাডাল্ট হয়ে গেলে আমাদের নানা রকম কোয়েশ্চেন আসবে, এটা কেন করবো, ওটা কেন করবো, আমি তো ওইখানে ওটা পড়েছিলাম, গুগলে ওইটা দেখেছিলাম। সো অ্যাডাল্ট লার্নিং ইজ ডিফারেন্ট ফ্রম পেডিয়াট্রিক লার্নিং। এগুলো তোদের নেক্সট ক্লাসে পড়াবো। এটা বোঝা গেল, জাস্ট এগুলো বেসিক কনসেপ্ট আছে, তোদের জাস্ট এইগুলোই পড়াবো আমি, ঠিক আছে? একটু দেখে নিবি, নেক্সট চ্যাপ্টারটা, নেক্সট পার্টটা বুঝতে নাহলে অসুবিধা হবে। তাহলে এগুলো কিভাবে আমাদের হেলথকে এফেক্ট করে? সোশ্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য হেলথ। সেই হেলথের একটা ডিফিনিশন তো তাই আছে, সোশ্যাল ওয়েলবিংও তো আছে। কি এটা? সোশ্যাল স্ট্রাকচার অর ফ্যাক্টরস, প্রিডিসপোজিং ফ্যাক্টরস, অল এফেক্ট হেলথ আউটকাম। কিভাবে? ডেমোগ্রাফিক, ইকোনমিক, পলিটিক্যাল, লিগাল, রিলিজিয়াস, এডুকেশনাল, টেকনোলজিক্যাল, এগুলো কি কে ইনফ্লুয়েন্স করছে? কারেন্ট সার্কামস্ট্যান্সেসকে আর ইন্ডিভিজুয়াল প্রিডিসপোজিশনসকে। কিরকম? কারেন্ট সার্কামস্ট্যান্সকে ইনকাম, ফ্যামিলি লাইফ, হাউজিং, এমপ্লয়মেন্ট, স্ট্রেসেস অ্যান্ড ক্রাইসিসেস, সোশ্যাল সাপোর্ট। ইকোনমিক্যালি যে স্ট্রং বা ইকোনমিক্যালি যে পুয়ার, তাদের এগুলো তো আলাদা হবে, হেলথকে এফেক্ট করবে তো আমার। ইন্ডিভিজুয়াল প্রিডিসপোজিশন কিরকম? ইনহেরিটেন্স, কিছু ক্রাইসিস হলো বা কিছু অসুবিধা হলো, আমার ইনহেরিটেন্স কিছুই নেই, আমার কাছে যা আছে ওইটুকুই, হবে না, ইনহেরিটেন্স। পেরিনেটাল ইভেন্টস, প্রিভিয়াস অ্যাক্সিডেন্টস অর ইলনেস, আপব্রিঙ্গিং, চাইল্ডহুড নিউট্রিশন এটসেট্রা, অল এফেক্ট আমার হেলথ। communications migration, urbanization, life expectancy, marriage, fertility, role of women, কি জিনিস এফেক্ট করে? ecological predisposition and opportunities or situations. ecological predispositions কি? community values, socially prescribed roles. আমরা সোশ্যাল অ্যানিমাল, তো আমাদের একটা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল সোসাইটির ওপর রোল আছে, যে আমি ইনকাম করছি, আমি পড়াশোনা করছি, আমি ঘরে বসে আছি, সেটা নয়, আমাদের প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল রোল আছে। লাইফস্টাইল, সাবকালচারাল, বিহেভিয়ারাল প্যাটার্নস এটসেট্রা। অপরচুনিটিজ আর সিচুয়েশনস কি? অ্যাক্সেস টু হেলথ সার্ভিসেস, এক্সপোজার টু প্যাথোজেন্স, অ্যাভেলেবিলিটি অফ এডুকেশন, ফুড, sanitation, alcohol, drugs, marriage, partners, etc. সবগুলো তোরা ভালো করেই জানিস যে প্রত্যেকটা কোনো না কোনো ডিজিজের সাথে রিলেটেড।
এটা পার্কেই আছে, এটা বুঝতে পেরেছিস তো? সোশিওলজি, আমাদের বইটার নাম কি? পিএসএম তো, প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, তাই তো? তাহলে আমাকে সোশিওলজিটা জানতে হবে, বইটাই নাই নামটা। এখানে কি বললাম? সোশিওলজি কিছু বলেছি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি বলেছি, সাইকোলজি বলেছি, সোশিওলজি কিছু বলিনি। এটা পার্কে আছে, এটা লেখাটা ভালো লাগলো বলে ই করলাম। কি বলছে সোশিওলজি? পার্ক কি বলছে? অনেক বড় লেখা দেখে মাথা ব্যথা করছে, বাট স্টিল টু অ্যাঙ্গেলস। কেন বলছে? It can be seen as the study of relationship between human beings and how this relationship changes or vary in different parts of the world and at different times. খুব সিম্পল কথা, study of relationship between human beings and how this relationship changes or vary in different parts of the world and at different times. জেনে কি হবে? Unit of study can be small group, example family, consisting of parents and children, or the study can be extended beyond the family or small groups into the complex society, where a greater number of people interact and interdepend in terms of economics, politics, power, general organization and ways of living. স্মল ইউনিটটা কি আমার? ইন্ডিভিজুয়াল না, ফ্যামিলি, সেটাও স্টাডি করতে পারি, ফ্যামিলি স্টাডি করতে পারি, অথবা অ্যাজ এ স্মল গ্রুপ into the complex society. একটা বড় সোসাইটি, সোসাইটি মানে কি? আমরা কথাটা খুব ইউজ করি, আমাদের সোসাইটিতে এটা হয় না, ওদের সোসাইটিতে হয়, আমাদের সোসাইটিতে হয় না, বলি তো আমরা কথাটা ইউজ করি তো, সোসাইটি কথাটা ইউজ করি তো। কি ভেবে বলি কথাটা? কমন বিলিফস, কালচার, স্ট্রাকচার, অর্গানাইজেশন, সেটা আমাদের সোসাইটি, তাই তো? সেখানে কি থাকবে? ইন্টারাকশন গুলো থাকবে তো, ইকোনমিক ইন্টারাকশন, পলিটিক্যাল পাওয়ার, জেনারেল অর্গানাইজেশনস, এগুলো থাকবে। একটা অ্যাঙ্গেল গেল, আরেকটা অ্যাঙ্গেল কি বলছে? The other part of sociology is concerned with the study of human behavior. Societal structure, তাদের ইন্টারাকশন, পলিটিক্যাল, ইকোনমিক, যাই হোক। আরেকটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। কি বলছে? হিউম্যান বিহেভিয়ার is determined not merely by biological and physical environmental factors but also social factors. এটা বলার কিছু নেই, তোরা জানিস। Every form of human behavior has a social component. সোশিওলজির কাজ হচ্ছে সেটাই বার করা, কোন বিহেভিয়ারের সাথে, কোন হিউম্যান বিহেভিয়ারের সাথে কোন তোর কোন সোশ্যাল কম্পোনেন্ট রিলেটেড, সেটাই আমার সোশিওলজিস্টের কাজ। হিউম্যান বিহেভিয়ার জানলে আমি হিউম্যান বিহেভিয়ার ভালো লার্ন করতে পারলে আমি কি করতে পারবো? ট্রিটমেন্ট করতে পারবো, প্রিভেনশন দিতে পারবো, আর কি হতে পারবো? বদমাস পলিটিশিয়ান হতে পারবো, কিভাবে কন্ট্রোল করতে জানবো আমি হিউম্যান পপুলেশন ডাইনামিক যদি জানি, পপুলেশন কি ভাবছে আমি জানি, সোসাইটি কি ভাবছে জানি, কি নিড আমি জানি, আমি বেস্ট ম্যানিপুলেট করতে পারবো তো। পলিটিশিয়ানরা কিন্তু এটা খুব ভালো জানে। সোশিওলজির এগুলো পার্ট আছে, মেডিকেল সোশিওলজি, আরবান সোশিওলজি, রুরাল সোশিওলজি, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, সোশিওলজি অফ রিলিজিয়ন, সোশিওলজি অফ এডুকেশন,
ক্রিমিনোলজি, হসপিটাল সোশিওলজি অ্যান্ড ডেমোগ্রাফি। তাহলে তোরা ডেমোগ্রাফি পড়েছিস, বাকিগুলো সিনেমা দেখেছিস, গল্প পড়েছিস, আর আজকে পড়বো মেডিকেল সোশিওলজি কিছুটা। বোঝা গেল? এটা এমন কিছু ইয়ে নয়, জাস্ট কিন্তু বইটা একবার পড়তে হবে, নাহলে পরীক্ষা খাতা সব একই রকম লাগবে। তোদের কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নেই, বিকজ তোদের এমসিকিউ আছে, সবই ওয়ান লাইনার কোয়েশ্চেন। যদি হয়, যদি তো হয় না, হবে একটা দুটো মিস হয়ে গেলে গন্ডগোল। মেডিকেল সোশিওলজি কি বলছে? এটা ডেফিনেশন: professional endeavor devoted to social epidemiology, the study of cultural factors and social relations in connection with illness and the social principles in medical organization and treatment. মুখস্থ করতে হবে। সোসাইটিটা কি? এতক্ষণ ধরে বলছিলাম সোসাইটি। হোয়াট ইজ সোসাইটি? সোসাইটি কি আর কমিউনিটি কি? ওখানে কি কিছু ভালো ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে? আমাকে একটু শোনা, আমরা সবাই শুনি। Society is a group of people. গ্রুপ অফ পিপল কোথাও এসে থাকতে আরম্ভ করলো, সেটাকে কি আমি সোসাইটি বলতে পারবো? বলতে পারবো না। সোসাইটি কাকে বলবো? একটা অর্গানাইজেশন অফ মেম্বার্স থাকবে। অর্গানাইজেশনস অফ মেম্বার্স কিরকম হবে? সিস্টেমস অফ সোশ্যাল রিলেশনশিপ থাকবে। অর্গানাইজেশন কি হায়ারার্কি মেনটেন হবে তো? একজন রুল করবে, একজন পাহারা দেবে। আমাদের মডার্ন সোসাইটি তো তাই। সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ। এই সিস্টেম, একটা সিস্টেম মেনটেন করতে হলে আমাকে কি রাখতে হবে? রুলস রেগুলেশনস রাখতে হবে। রুলস রেগুলেশন বললে লোকে মানবে কেন? তখন আমাকে আনতে হবে ল, আনতে হবে। কাস্টমস থাকবে, যেমন কি কোর্টে গিয়ে জাজের সামনে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না, তাই তো? জাজ এলে আমাকে উঠে দাঁড়াতে হবে, আমি ক্লাসে এলে তোদেরকে উঠে দাঁড়িয়ে আমার দাঁড়াতে হবে, এটা কাস্টমস, তাই তো? লাইক দ্যাট সোসাইটিরও তাই আছে। অ্যান্ড সোসাইটির মেন ইম্পর্টেন্ট জিনিস কি? ইটস এ ডাইনামিক থিং। এগুলো জাস্ট ওয়ার্ডগুলো তুলেছি, এখানে এটা প্যারাগ্রাফে পুরোটা লেখা আছে, আমি জাস্ট ওয়ার্ডগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো জাস্ট লিখে রেখেছি। তাহলে কমিউনিটি কি? আমরা সবাই কি বলে? আমরা কমিউনিটি মেডিসিন পড়ছি, কমিউনিটি মেডিসিনের ক্লাস আছে। তাহলে কমিউনিটি কি? এটা যদি সোসাইটি হয় তাহলে কমিউনিটি কি? কমিউনিটি মানে তো সেই তো, ইউনিটটা কি? ইন্ডিভিজুয়াল না তো, অ্যাজ এ ফ্যামিলি বা অ্যাজ এ গ্রুপ অফ পিপল, তাই তো? তাহলে কমিউনিটিটা কি? WHO কি বলছে? হু, কেউ কারোর মুখ দিয়ে যেন হু কথাটা না শুনি, WHO অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে? হু বললে একদম নাম্বার হু হয়ে যাবে। A community is a social group determined by geographical boundaries and or common values and interest. তুই যেটা বলছিলিস, তাই তো? Common values and interest within geographical boundaries and or common values of interest. Community. তোরা ফ্যামিলিতে কালকে কারা গেছিলিস? ওটা কি ছিল? সাঁওতাল ছিল, পোড়া যারা ছিল, এসটি কমিউনিটি ছিল ওটা, তাই তো? আমরা এভাবে ভাগ করতে পারি সোশ্যালি, ওরা এসটি কমিউনিটি। তুই যদি এখন কোনো ব্রাহ্মণ এরিয়া বা মুসলিম এরিয়ায় যাস, একই রকম কি পাবি? এক্সপেন্ডিচার থেকে আরম্ভ করে বল, এক হবে না। ফুড হ্যাবিট কোনোটাই এক হবে না। তাহলে ওটা ছিল একটা কমিউনিটি, ছিল সাঁওতাল কমিউনিটিতে আমরা গেছিলাম, কিন্তু দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য সোসাইটি। Its members know and interact with each other. It functions within a particular social structure. কিন্তু কমিউনিটি যাই হোক,
সাঁওতাল কমিউনিটি হোক, মুসলিম কমিউনিটি হোক, ব্রাহ্মণ কমিউনিটি হোক, যে কমিউনিটি হোক, একটা পার্টিকুলার রুলস রেগুলেশন সবার জন্য সেম। কমিউনিটিটা আলাদা আলাদা, তাদের নিজেদের মধ্যে ইন্টারাকশন একটু আলাদা হতে পারে, কিন্তু অ্যাজ এ সোসাইটি কিন্তু তাদের জন্য লস বা রেগুলেশন এগুলো কিন্তু ডাইনামিক্সটা এক থাকবে। Its functions within a particular social structure and exhibits and creates certain norms, values and social institutions. ওখানে দেখলে এটা পেছনে একটা ক্লাব ছিল, কোড়া কমিউনিটি যুব ক্লাব এরকম কিছু একটা সামথিং ছিল না, কোড়াপাড়া বলে একটা ক্লাব ছিল। The individual belongs to the broader society through his family and community. ইউনিটটা কমিউনিটি, তার বড়টা হলে ইউনিটটা হচ্ছে ফ্যামিলি, স্মল ইউনিটটা ফ্যামিলি, ফ্যামিলিগুলো নিয়ে সেম ভ্যালুজ অ্যান্ড বিলিভস ইন এ কমন জিওগ্রাফিক এরিয়া কি হচ্ছে আমার কমিউনিটি, এরকম ইন্ডিভিজুয়াল কমিউনিটিগুলো নিয়ে কি হচ্ছে আমার সোসাইটি। বোঝা গেল? এগুলো সব কনসেপ্ট আর কি সোশিওলজির। সোসাইটি কাকে বলে, কমিউনিটি কাকে বলে, হোয়াট ইজ সোশ্যাল স্ট্রাকচার, আশা করি এতক্ষণ যেগুলো বলেছি এর মধ্যে থেকেই বুঝে যাবে, বইটা কিন্তু পড়তে হবে, পড়ে নিবি। সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ইনস্টিটিউটস কাকে বলে, রোল কি ইন্ডিভিজুয়াল, সোশ্যালিজম কাকে বলে, সোশ্যালাইজেশন কাকে বলে। আমরা কথাটা মাঝে মাঝে বলি তো আনসোশ্যাল বিহেভিয়ার, আনসোশ্যাল মিশতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, সোশ্যালাইজ করতে পারে না, বলি তো আমরা কথাটা। কাস্টমস, কালচার, সোশ্যাল স্ট্রেস অ্যান্ড সোশ্যাল ডিফেন্স। ধর ইমিউনাইজেশনে কি হয়, অনেক সময় ইমিউনাইজেশন হোক যে একটা পার্টিকুলার কমিউনিটি বলছে আমি ইনজেকশনটা দিতে দেবো না বা ভ্যাকসিন নেবো না, কোভিডের সময় শোনা গেছে একটা পার্টিকুলার কমিউনিটিকে, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? আমি একটা ভ্যাকসিন বার করলাম যে আমার একটা পার্টিকুলার কমিউনিটি আছে, সে বলছে আমার সোসাইটির মধ্যে একটা পার্টিকুলার কমিউনিটি বলছে আমি ওই ভ্যাকসিনটা নেবো না, আমাদের এটা রিলিজিয়নের এগেনস্টে, বা তাদের কিছু পার্সোনাল বিলিফ আছে তার এগেনস্টে আমি এটা নেব না, বলতেই পারে। তাহলে আমার কি হলো, একটা সোসাইটির মধ্যে একটা কমিউনিটি যদি আমার না নিতে চায়, আমার কি হলো, আমার তো হার্ড ইমিউনিটি হবে না, আমার তো ইনফেকশনটাও স্প্রেড করতেই থাকবে। তাহলে আমাদের স্টাডিটা করতে হবে, কিভাবে তাদেরকে আমি বোঝাবো যেটা নাও। The term social pathology is a given a restricted interpretation কি কি, poverty, social pathology, এই হেডিংটা সোশ্যাল প্যাথোলজি, poverty, crime and delinquency and vagrancy. juvenile delinquency কিছু পড়েছিলিস? juvenile delinquency, delinquency কি কি ইংলিশে পড়েছিস বল, ইংলিশ, এটা তো ইংলিশ। হোয়াট ইজ delinquency? delinquency কি বল, বল না, যা বল। অথরিটি দেখানো, এটা তো অ্যাটিটিউড হয়ে গেল, যে রুড বিহেভিয়ার বা অ্যাটিটিউড টাইপ। মাইনর ক্রাইম বা কিছু যেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট বা সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার নয়। In the modern context, the term is also used to describe the relation between disease and social condition, যেটা আমরা ইউজুয়ালি করছি, যখন ডে টু ডে তুই যখন পেশেন্ট দেখবি, মেডিসিনে হোক, গাইনিতে হোক, যাই হোক, যে কোনো তুই স্ট্রিমে গিয়ে তুই যখন পেশেন্ট দেখবি, তুই ডায়াগনোসিস করলি আমার এই আছে, আমার সিমটম দেখে এই মনে হচ্ছে, আমি ওষুধ লিখে দিলাম, টেস্ট লিখে দিলাম, আমার ডায়াগনোসিস কিছু একটা বেরোলো, হাতি ঘোড়া সাপ ব্যাং টিকটিকি যাই একটা ডায়াগনোসিস আমার বেরোলো, আমি ওষুধ দিয়ে ছেড়ে দেবো, এটা কিন্তু ট্রিটমেন্ট হলো না। আমরা আমাদের সোশ্যাল রোলটা, আমাদের যে রোল আছে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ টিচার, সেই রোলটা আমরা কিন্তু ঠিক করে প্লে করলাম না। আমি জানিই না সে কোন কমিউনিটি থেকে বিলং করে, আমরা প্রথমেই তো হিস্ট্রি নিই, নেম, এজ, রিলিজিয়ন, সবকিছু, এরিয়া, সবকিছু তো আমরা জেনে নিই। কেন জানি? এগুলো জানার দরকার, বিকজ কেন জানবো? তার বিহেভিয়ারটা আমি যদি তাকে প্রিভেন্টিভ মেজার যদি বলে দিতে না পারি, ডিজিজটা হতে থাকবে, তাহলে অ্যাজ এ ডক্টর আমরা ফেল করলাম। ম্যাক্সিমাম আমরা ডাক্তারি তাই করি, আমি করি না, আলাদা কথা, অনেকেই করে না, কিন্তু
আমরা ভালো ডাক্তার হলাম না, আমরা আমাদের অ্যাজ এ ডক্টর রোলটা পালন করলাম না। আমাকে জানতে হবে তার লাইফ, আমি যদি না জানি, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড না জানি, আমি তাকে প্রিভেনশন দিতে পারবো না, তাকে তার মতো আমাকে প্রিভেনশন দিতে হবে, তাই তো? যত ভালো বুঝতে পারবি সোশিওলজি, যত ভালো বুঝতে পারবি হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি, ইউ ক্যান বি আ ভেরি গুড ক্লিনিশিয়ান। শুধু 4টে সিমটম মুখস্থ করে গিয়ে এটার জন্য কি ব্লাড লেভেল বাড়ে, ওতে ডাক্তার হওয়া যায় না। The social pathology of accidents, diabetes, cardiovascular disease, cancer, chronic bronchitis have all been subject of recent investigations in medical literature. চাইলে দেখে নিতে পারিস। এটা কি বলছে? সোশ্যাল প্যাথোলজি ইজ আনকভার্ড বাই সোশ্যাল সার্ভেস। পোটেনশিয়াল এমসিকিউ। প্রত্যেকটাতে এরকম আছে, প্যারাগ্রাফ গুলো খুঁজে খুঁজে এমসিকিউ গুলো বার করবি, দাগ দিবি, আমি বলবো খাতায় লিখে রাখ, যেটা মনে হচ্ছে এটা এমসিকিউ হতে পারে খাতায় লিখে রাখ, যে যার মতো করে একটা বিশাল ব্যাংক তৈরি হবে। কারণ তোদের বোধহয় নেক্সট দিতে হবে না? দিতে হবে না, নেক্সট না দিতে হোক, নিট পিজি তো দিতে হবে, সেটাও তো এমসিকিউই। আর কমিউনিটি মেডিসিন থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, মেডিসিন আর কমিউনিটি মেডিসিনে একই কোয়েশ্চেন আসে, একই সেম নাম্বার অফ কোয়েশ্চেন আসে। তো তোদের নিজস্ব একটা ব্যাংক তৈরি হবে কোয়েশ্চেন, যে যেখান থেকে যাই জিজ্ঞেস করুক তোরা অ্যান্সার দিতে পারবি। যখনই বইটা নিয়ে পড়বি, যেটা মনে হবে পোটেনশিয়াল এমসিকিউ লিখে রাখবি।